সো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সবাইকে ওয়েলকাম আমাদের কাস্টমে। তো 19 টিমস এসছে, অনেক টিম রেজিস্ট্রেশন করেও আসেনি, কেন জানি না। এখনও অনেকে যারা যারা খেলছো তাদের মধ্যে অনেকেই প্রায় 50%-এরও 60% মতো হচ্ছে, তারও বেশি হয়তো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি করে নিও। কেন ব্রো, সাবস্ক্রাইব করতে কী আছে ব্রো? প্রতিদিন দুটো করে কাস্টমার অর্গানাইজ করা, রেজিস্ট্রেশন করানো, অ্যান্ড দেন স্লট লিস্ট বানানো, তারপর কাস্টম অর্গানাইজ করা, সেটাকে স্ক্রিন রেকর্ড করে আপলোড করা। ভাই ফাটে ভাই মাঝে মাঝে, বিশ্বাস করো ব্রো। আমি ঘুম থেকে উঠেছি আজকে 1:30টার সময়, স্নান করেছি, খেয়েছি, মানে 1:30টার আগে একটা স্লট লিস্ট দিয়ে দিয়েছিলাম, একটা 25-26 নাগাদ। তারপর চান করেছি, খেয়েছি, আবার বসে গেছি কাস্টম করতে। সো ব্রো, একটু সাবস্ক্রাইব করো। সো 60 টিমস, সরি 60 প্লেয়ার্স, 19 টিমস। আমরা ওয়াটার সিটিতে একটা দুটো স্কোয়াড আই থিঙ্ক দেখতে পাচ্ছি, স্কেয়ার আই অ্যান্ড অ্যান্ড এটা আই থিঙ্ক গাড়ি নিচ্ছে এপার থেকে, যে স্কোয়াডটাকে আমরা দেখতে পাচ্ছি। রজকে আমরা দেখতে পাচ্ছি টিম নম্বর 6, ব্ল্যাক অপসদের। জর্জিয়া পুলে আই থিঙ্ক দুটো স্কোয়াড জর্জিয়া পুলে অলরেডি নেমে গেছে, ঘোস্ট সে স্কোয়াড অ্যান্ড 10 নম্বর আইবি স্পোর্টস অ্যান্ড টিম ঘোস্ট। দুটোই ভালো টিম, জর্জিয়া পুল নেমেছে। অ্যান্ড লেট সি, ঘোস্ট অ্যালেক্সের সামনে, ঘোস্ট অ্যালেক্স আই থিঙ্ক বাইজন অ্যান্ড ভিএসএস পেয়ে গেছে, অ্যান্ড আই থিঙ্ক স্পটেডও করে নিয়েছে হয়তো টিম আইবি স্পোর্টসদের। তো লেটস সি। গোস্ট অ্যালেক্সের উপর কিন্তু এখানে ডেভিল পার্থ এখানে নকডাউন হতে দেখলাম, অ্যান্ড ব্রিজ এরিয়া যেখানে ফাইট হচ্ছে, দুটো টিমস রয়েছে। 9 নম্বর টিমস টিআই ফাইটার্সরা রয়েছে, অ্যান্ড ফাইটার্সরাই আই থিঙ্ক একজনকে নকডাউন এখানে ইজি করলো, অ্যান্ড আই থিঙ্ক ফুল ফিনিশও দিল। অ্যান্ড লেট সি 15 নম্বর টিম এখানে জিরে জিরে এখানে কী করে, জিরে মেরে এখানে ডেভিল পার্থ এখানে নকডাউন, সায়ন অ্যান্ড অঙ্কন এখানে লাইভ রয়েছে। অ্যান্ড লেট সি, আই থিঙ্ক তারা ফল ব্যাক করার চেষ্টা করছেন, ফল ব্যাক করাটা কারণ দুজন রয়েছে, অ্যান্ড এরপরে কিন্তু ফুল 9 নম্বর টিম, সরি 9 নম্বর টিম টিআই ফাইটার্সদের কিন্তু এখানে ফুল টিম রয়েছে। অঙ্কনের সামনেই কিন্তু না, অঙ্কন কিন্তু আস্তে আস্তে এগোচ্ছেন, বিশ্বাস হট এখানে সামনেই রয়েছে, অ্যান্ড ম্যাক্সও এগিয়ে আসছে অঙ্কনের দিকে। আই থিঙ্ক স্পটেড হয়ে গেছে অঙ্কন, অ্যান্ড হয়তো এখানে একটা স্প্রে হয়তো পড়তে পারে অঙ্কনের উপর, অ্যান্ড অঙ্কন কিন্তু এখানে টিপিপি নিয়ে নিয়েছে। অ্যান্ড লেটস সি, ম্যাক্স এখানে গ্রেনেডস হয়তো ম্যাক্সের থেকে সায়ন এখানে আস্তে করে এগিয়ে যাচ্ছে, অ্যান্ড সায়নের সামনে কিন্তু ফুল টিম রয়েছে। লেটস সি, কোনো পিছন থেকে হয়তো কভার ফায়ার পড়তে পারে, অঙ্কনে এগোচ্ছে। অ্যান্ড এখানে ফুল ফিনিশ 15 নম্বর টিম জিরে। তো আবার জর্জিয়াপুল সিটির দিকে চলে যাই, সরি জর্জিয়াপুলে কিন্তু এখানে গোল রাইডার এখানে নকডাউন, অ্যান্ড রিভাইভ হয়তো পেতে পারে। সো লেটস সি, 3v4 সিচুয়েশন। সামনে কিন্তু মেলভিনে কিন্তু এখানে মেলভিন ডাউন, এখানে আইবি ওয়ারিয়র সামনে আসছে, অ্যান্ড দুজনেরই দুটো টিমসেরই একজন করে ডাউন। সো ঘোষ ডেমন আই থিঙ্ক ইজিলি রিভাইভ হয়তো দিতে পারবে ঘোষ রাইডারকে। রেড জোন এখানে স্টার্ট হয়ে গেছে,
এখানে 8 নম্বর টিম, এখানে ডেভিল ব্লু সামথিং নাম ইলেকট্রো এখানে একজনকে নক ফিনিশ করলো। অ্যান্ড পিছনে কিন্তু রয়েছে একটা টিম, 8 নম্বর টিম অক্সিজেন। অক্সিজেনে কিন্তু এখানে একজন ফিনিশ সানু রয়েছে। অ্যান্ড হোল টিম আই থিঙ্ক পিছনে রয়েছে আস্তে আস্তে। অক্সিজেনের সামনে টিম নম্বর 23 রয়েছে। সো এসটিআর আর গডকে এখানে আই থিঙ্ক ব্ল্যাক অপস এখানে নক ফিনিশ করলো এসটিআর টিমটাকে। অ্যান্ড স্কিয়ার আইড এখানে আই থিঙ্ক একজনকে ফুল ফিনিশও করলো, দেখতে পেলাম, ফাইট মিস করলাম। তো অক্সিজেন অ্যান্ড এখানে কিন্তু টিম 23 দুজনে কিন্তু একটু ছাড়াছাড়ি হয়ে গেছে, কজ একটা অক্সিজেন কিন্তু তাদের একটা টিমমেটকে হারিয়েছে। অ্যান্ড দুজনেই কিন্তু অপোনেন্ট যে 3জন, এখানেও 3জন হয়ে গেছে। তো 3v3 সিচুয়েশন, 50-50 ফাইট হবে। আমরা 11 নম্বর টিম চলে যাই। 11 নম্বর টিম এখানে টিম সায়াজিনের কিন্তু 4জনই অ্যালাইভ রয়েছে। অ্যান্ড প্রিমক্স তারা হোল্ড করে রয়েছে, প্রিমক্সেও জোন রয়েছে। অ্যান্ড জর্জাপুল এরিয়ায় কিন্তু আপাতত 3টে স্কোয়াড দেখতে পাচ্ছি। জর্জাপুল সিটিতে একটা স্কোয়াড, অ্যান্ড জর্জাপুলে রয়েছে 2টো স্কোয়াড, ঘোস্ট অ্যান্ড আইবি স্পোর্টস। অ্যান্ড সিটিতে রয়েছে চৌদালসা সামথিং নেম একটা স্কোয়াড রয়েছে। অ্যান্ড 12 নম্বরে কিন্তু ঘোস্ট ডেমনের ঠিক পিছনে কিন্তু রয়েছে 19 নম্বর টিমে ফুল স্কোয়াড। আই থিঙ্ক স্পট করে নিয়েছে টু ম্যাট, ঘোস্ট ডেমনকে ইজি স্পট করে নিয়েছে। স্প্রে করতে পারে ঘোস্ট ডেমনের উপর, অনেকটাই হেলথ কমালো। অ্যান্ড ঘোস্ট ডেমন কিন্তু এখানে আই থিঙ্ক ফল ব্যাক করার চেষ্টা করবে বা অ্যান্ড ঘোস্টের কিন্তু ফুল টিম এখানে ঢুকে গেছে। অ্যান্ড 19 নম্বর টিম থেকে হয়তো কভার পাওয়ার পড়বে। সো লেটস সি। যদি এখানে কিলস করতে চাও তবেই কিন্তু 19 নম্বর টিমকে এখানে হোল্ড করা উচিত, নাহলে এখান থেকে স্মোক করে এইখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কারণ এখনও অনেক ম্যাচ পড়ে আছে, সবে মাত্র 8 মিনিট হয়েছে গেম স্টার্ট হওয়ার। অ্যান্ড হ্যাঁ, অ্যান্ড ফল ব্যাক করছে, বাট রাস্তা বাড়ানোর সময় যদি রাস্তাটা পেরোয় হয়তো কিন্তু সেখানে স্প্রে পড়তে পারে। মিডল পয়েন্ট অলরেডি স্প্রে পড়া স্টার্ট করে দিয়েছে। ও ভাই, 1 এইচপিরও কম হেলথ নিয়ে কিন্তু এখানে বেঁচেছে, মানে 0.50 হেলথ নিয়ে কিন্তু এখানে ম্যাট কিন্তু বেঁচে ফিরতে পেরেছে, আর একটুর জন্য বেঁচে গেল ভাই। এখানে ফিউরি কিন্তু পুরো ঘোস্ট রাইডার এখানে আই থিঙ্ক লেটস এখানে কী করে। ভাই একা একা কেন আসো বাবু, ভালো লাগে একা একা আসলে। 18 নম্বর টিমকে দেখতে পাচ্ছি, 18 নম্বর টিম এখানে টিম স্ম্যাশার্স। আজকে একটু ল্যাগ করছে, এরকম ল্যাগ, ফোনটা আজকে হিট হচ্ছে কেন জানি না কী কারণে। আই থিঙ্ক টিম নম্বর 19 এখানে ফল ব্যাক করার চেষ্টা। আই থিঙ্ক 19কে পিছনে কিন্তু 10 নম্বর স্কোয়াড রয়েছে এখানে আইবি স্পোর্টস। অ্যান্ড আইবি স্পোর্টসটা কিন্তু এখানে আপাতত জোন হোল্ড করে আছে, আর 10 সেকেন্ড পর এখানে জোন থাকবে না। অ্যান্ড টিম নম্বর 14 এখানে যদি টিম নম্বর 14 এখানে এমপিবি।
ব্রো আজকে জবরদস্ত ল্যাগ হচ্ছে ব্রো। 14 নম্বর টিমের সামনে কিন্তু ফুল 18 নম্বর টিম রয়েছে অ্যান্ড লেটস সি তারা রাশ করে নাকি এখান থেকে বেরিয়ে যায় সেটাও দেখার বিষয়, অ্যান্ড এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা তারা করছে। ন নম্বর টিমের ওপর কিন্তু ফোরটিন নম্বর স্কোয়াডের কাছে চলে গেছে কিন্তু টিম নম্বর 9, অ্যান্ড দুজনেই কেউ একে অপরকে স্প্রে দিল না অ্যান্ড বেরিয়ে গেল। টিম নম্বর 21 এখানে টিম ভেদিক, অ্যান্ড ভেদিকেরই 4 জন অ্যালাইভ রয়েছে। একটা ভালো একটা গুড পজিশন যেমন তারা হোল্ড করে রয়েছে, অ্যান্ড এখানে যদি জোন পড়ে আই থিঙ্ক এখানে জোন হয়তো পড়বে না। টিম নম্বর 6-এর উপর আই থিঙ্ক স্প্রে করতে পারে এখানে। STR SI স্যার সামথিং নাম, তার উপর কিন্তু স্প্রে পড়ছে। সামনে ব্ল্যাক অপসের ফুল টিম। 9 নম্বর টিমের অর্কপ্রভু এখানে স্পটেড হয়ে গেছে, আই থিঙ্ক এখানে স্প্রে পড়তে পারে। এরপর একটু রেড ডট স্প্রে যাচ্ছে। ব্ল্যাক গুড এর ওপর থেকে অ্যান্ড স্মোক করে হয়তো বেরিয়ে যাওয়ার চেষ্টা, বাট এখানে কিন্তু স্প্রে পড়বে, গাড়ি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ব্ল্যাক কার কিন্তু এখানে পুরো ফ্ল্যাঙ্ক মারার চেষ্টা, অ্যান্ড আই থিঙ্ক স্পটেডও হয়ে যেতে পারে। কিন্তু 9 নম্বর টিমে ফুল স্কোয়াড এখানে আস্তে আস্তে ঢুকছে। এখানে কিন্তু ব্ল্যাকউড ফুল ওপেন হয়ে গেছে, অ্যান্ড এখানে কিন্তু ব্ল্যাক এরপর কিন্তু ব্ল্যাক ওপেন হওয়ার ফলে কিন্তু এর উপর স্প্রে পড়ছে, অ্যান্ড টিম ব্ল্যাক অপস থেকে কিন্তু স্প্রে পড়া। ব্ল্যাক কুইন এখানে কী করে দেখা যায়, ব্ল্যাক কুইন এখানে কিন্তু সামনে এখানে ফিউড এখানে যেমনটা ফুল ফিনিশ করলো, নকডাউন এখানে একজন। চারদিক থেকে কিন্তু ফাইট হচ্ছে এখানে। টিম নম্বর 11 কিন্তু এখানে অলরেডি এখানে ঢুকে গেছে টিম সায়াজিন, অ্যান্ড এখানে কিন্তু ভিলেজেস এখানে স্পটেড, নকডাউন, আই থিঙ্ক ফুল ফিনিশ হয়ে যাবে, ফুল ফিনিশ। এখানে 9 নম্বর টিম কিন্তু এখানে বিচ্ছিরি পজিশন রয়েছে, দুজন অল ফুল ফিনিশ, একজন এখানে বিশট, আবার এখানে নকডাউন। এখানে চারদিকে কিন্তু পুরো ফেসে গিয়েছে, এখানে চারদিক থেকে কিন্তু তাকে ঘিরে ধরা হয়েছে 9 নম্বর টিমকে। 9 নম্বর টিম এখানে TIE ফাইটার্স, অ্যান্ড ফাইটার্সদের সামনে কিন্তু ব্ল্যাক গুড কিন্তু এখানে এগোচ্ছে। বিশট আবার ডাউন, অর্কপ্রভুর কিন্তু হেলথ অনেকটাই ডাউন এখানে, অ্যান্ড ফুল ফিনিশ এখানে। বাট এখানে কিন্তু 11 নম্বর টিম থেকে কিন্তু এখানে স্প্রে পড়তে পারে টিম নম্বর ব্ল্যাকের উপর। এখানে চলে যায় এখানে টিম নম্বর 19 কাছে চলে যায়। টিম নম্বর 19 এখানে চৌচালা ফিউরি এখানে নকডাউন, ঘোস্ট রাইডার এখানে নকডাউন, অ্যান্ড টিম ঘোস্টকে এখানে ফুল ফিনিশ করলো টিম নম্বর 19 চৌদাল সামথিং নাম, ভাই কি নাম ভাই পড়তেই পারিনি। সো ঘোস্ট অ্যালেক্স এখানে ঘোস্ট অ্যালেক্স এখনও রয়েছেন। ঘোস্ট অ্যালেক্সে কিন্তু এখানে কিন্তু এদের টিম নম্বর 19-এ কিন্তু একজন ফিল্ড ফিনিশ, দুজন নকডাউন, একজন অ্যালাইভ, অ্যান্ড এখানে কী করে ঘোস্ট অ্যালেক্স এখানে রাশ দেবে না এখান থেকে বেরিয়ে যাবে, সেটাও কিন্তু একটা দেখার এখানে বিষয়। অ্যান্ড এখানে ফিউরি ফিনিশ।
এখানে সায়াজির কিন্তু এখানে 2জন নকডাউন, 2জন অ্যালাইভ। অ্যান্ড সামনে কিন্তু ব্ল্যাক জিইউডি, সরি এটাকে পড়তে পারছি না, জিইউডি লিখ বলছি, জিইউডি এখানে একা মাত্র আই থিঙ্ক একাই হয়তো, সরি কুইন এখানে নকডাউন। তার ফুল ফিনিশ। আই থিঙ্ক কুইনকে এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করা হবে, কারণ ওরাও কিন্তু চাপে রয়েছে। সো দ্যাট এখানে কুইনকে হয়তো ইজি এখানে রিভাইভ দিতে পারবে স্মোক করে। তো আই থিঙ্ক আমার মনে হয় কিন্তু আগে কুইনকে রিভাইভটা ধরা সব থেকে বেশি দরকারি। তারপর এখানে ফাইট নেওয়াটা তাদের কাছে কিন্তু অনেক চান্সেস থাকবে। অ্যান্ড এখানে নকডাউন, যেটা সব থেকে বেশি দরকারি ছিল। আগে কুইনকে রিভাইভ ধরা, কুইনকে রিভাইভের চেষ্টা করা। এখানে আইবি মেলভিন, এখানে আইবি ওয়ারিয়র, এখানে নকডাউন, সামনে স্কেয়ার্ড আই বেশি। এখানে M416 4x ট্যাপ ফায়ার। পাশে কিন্তু 14 নম্বর স্কোয়াডও রয়েছে। 14 নম্বর স্কোয়াড থেকেও মনে হয় হালকা এখানে স্প্রে আসতে পারে। দুদিকে দুটো টিম, মাঝখানে কিন্তু আইবি স্পোর্টস। স্কেয়ার্ড আই দেখতে, স্কেয়ার্ড আই আপাতত এখানে টিম ফিনিশেস 0। টিম নম্বর 20 আছে, টিম নম্বর 20 এখানে মাফিয়া বয়েজদের আপাতত টিম কিল 0। সামনেই রয়েছে টিম নম্বর 18, এখানে টিম স্ম্যাশার্স ভার্সেস এখানে কিন্তু টিম নম্বর 20 মাফিয়া ভার্সেস স্ম্যাশার। লেটসি এখানে দুজনে এখানে পজিশন হোল্ড করছে। আর 18 নম্বর টিমে কিন্তু এখানে মাত্র 2জন এসছে, অ্যান্ড দুজনই 2v4 সিচুয়েশন। লেটসি তারা তো রাশ করবেই না টিম নম্বর 18। অ্যান্ড চাইলে কিন্তু এখানে টিম নম্বর 20 যদি মানে বুঝতে পারে যে 2জন আছে, তারা কিন্তু ইজিলি রাশ করতে পারে। সো লেটসি। বাট এখানে কিন্তু যদি ওপেনলি রাশ করে, এখানে কিন্তু স্প্রে দিয়ে একজনকে তো অন্তত নকডাউন করার সম্ভাবনা থাকে। এখানে ব্ল্যাক কোয়েন ফুল ফিনিশ, এটা অনেক আগেই দেখাচ্ছে। অ্যান্ড এখান থেকে কিন্তু টিম নম্বর বেরিয়ে গেল এখানে মাফিয়া বয়েস। টেনে কিন্তু আইবি মেলভিন, আবার টিম ইনসেন বয় এখানে এসে ইনসেন বয় আইবি মেলভিনকে এখানে নকডাউন করলো। সো টিম আইবি পুরো স্কোয়াড কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। লেটস সি। সামনে রয়েছে টিম ইলেকট্রো থেকেও কিন্তু এখানে স্প্রে পাওয়ার চান্সেস রয়েছে অলরেডি। ইলেকট্রো কিন্তু একজন ইলেকট্রো কুইন এখানে নকডাউন, 2জন এখানে নকডাউন। ইলেকট্রো কিং একা লাইভ রয়েছে। লেটস ইলেকট্রো কিং করে আইবি ওয়ারিয়র এখানে নকডাউন, ফুল ফিনিশ করবে আইবি ওয়ারিয়রকে। এখানে হিল করে হয়তো স্মোক করে পিছনে যাওয়ার চেষ্টা করবে, বাট এখানে কিন্তু স্মোক করে পিছনে যাওয়া কিন্তু অনেকটাই চাপে, কারণ চারদিকে স্কোয়াড রয়েছে আইবি স্পোর্টসে, কিন্তু এখানে স্প্রে আসার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু দুটো চাকা ফাটা, এখানে কিন্তু স্প্রে আসতে পারে আইবি স্পোর্টসের টিম ইলেকট্রো কিংয়ের উপর। এখানে কিন্তু গাড়ি ছাড়া এখানে কিন্তু যাওয়ার চেষ্টা, বাট এখানে কিন্তু ডেভিল এখানে কিন্তু হয়তো রিভাইভ নাও হতে পারে। তো লেটস এখানে ধরতে পারে কি রিভাইভ, আই থিঙ্ক না ধরার চান্সেসই বেশি হবে হয়তো। অ্যান্ড ফিনিশ এখানে আর একটুর জন্য ধরতে পারে, ইলেকট্রিক কুইনকে ধরার চেষ্টা করতে পারে। অ্যান্ড আই থিঙ্ক আবার স্মোক করা উচিত, কারণ এখানে স্প্রে আসার সম্ভাবনা রয়েছে। এখানে আমার টিম নম্বর 11 গেছে, টিম নম্বর 11 এখানে সায়াজির সামনে একটা স্কোয়াড রয়েছে। কেআরআই বাসে সায়াজি। লেটস সি। সামনে
ফিওনিক্স নকডাউন, লুসিফার একা লাইভ রয়েছে, লেটস সি। লুসিফারের নকডাউন এখানে, অ্যান্ড দুজনে ফুল ফিনিশ হবে। স্পিরিট অ্যান্ড ডেক্সন স্কেয়ারায়ের বেঁচে আছে, পিছনে আরও একটা স্কোয়াড এখানে রয়েছে অলরেডি। এখানে কিন্তু টিম নম্বর 20 রয়েছে, 20 হচ্ছে মাফিয়া বয়েস। লেটসি মাফিয়া বয়েস এখানে রাশ করে নাকি পজিশন হোল্ড করে। আমার মনে হয় কিন্তু টিম নম্বর 20 এখানে মাফিয়া বয়েস কিন্তু গুড পজিশন হোল্ড করে রয়েছে। এখানে কিন্তু টিম নম্বর 11 এখানে টিম সায়াজিন কিন্তু একজন এখানে ফুল ফিনিশড রয়েছে। সামনেই রয়েছে মাফিয়া বয়েস। মাফিয়া বয়েস থেকে আই থিঙ্ক স্প্রে এখানে হয়তো আসতে পারে। মাফিয়া বয়েসের মিস্টার তন্ময় এখানে বেরোনোর চেষ্টা করছে। জোন কোথায় পড়বে সেটা এখনও বোঝা যাচ্ছে না। অ্যান্ড ব্রিজ এরিয়াতে জোন পড়েছে যতদূর সম্ভব। ব্রিজের পাশে যে উপরে রিচটা আছে সেটা টাওয়ার টাইপের আছে, ওখানে হয়তো জোন পড়তে পারে। টিম নম্বর 14-এর টিম ফিনিশেস 0, একদম জোনের দাঁড়ের পজিশন তারা হোল্ড করছে। অ্যান্ড সামনে থেকে কিন্তু তাদের ওপেন আছে, সামনে হয়তো তারা রিচটাকে ধরে নিতে পারবে। টিম নম্বর 21 এখানে ঠিক পিছনে রয়েছে তাদের। আই থিঙ্ক এখানে টিম নম্বর 21 ঢুকছে, বাট এখানে হয়তো দাঁড়াবে। বিস্টরা ঢুকছে, টিম নম্বর 20 বেদিকরা ঢুকছে। ইলেকট্রোকুইন টিম আইবি স্কাই লার্ককে এখানে নকডাউন করলো। এখানে টিম ফিনিশেস 3, লেটস সি। আর স্কাই লার্ক এখানে ফুল ফিনিশ। পিছন থেকে 24 নম্বর টিম ঢুকেছে, সেটা 24 নম্বর টিম ফাঁকা ছিল, তো দুজন ঢুকেছিল। 2v2 সিচুয়েশন। ইনসেন্ট বয় সামনে রয়েছে, ইনসেন্ট বয় এখানে কি ইলেকট্রো কিং আই থিঙ্ক স্পটেড হয়ে গেছে। অ্যান্ড লেটস সি, মিস্টার রনি এখানে একজনকে নকডাউন ছিল আই থিঙ্ক দেখতে পেলাম। ইলেকট্রো কুইন এখানে নকডাউন, ফুল ফিনিশও হয়ে যাবে ইলেকট্রো কুইন এখানে। লেটস সি ইলেকট্রো কিং কী করে। অ্যান্ড এখানে চলে যায় টিম নম্বর 21-এর কাছে। টিম নম্বর 20 এখানে বিস্ট ওয়ারিয়ার নকডাউন। 21-এর কিন্তু এখানে রাখো। ভেদিকে কিন্তু এখানে তিনজনই ফুল ফিনিশ। ভেদিক ডুপম এখানে, ভেদিক ডুপম এখানে ফিনিশ। 14 নম্বর টিম এমবিবি এখানে ফুল ফিনিশ করলো। অ্যান্ড টিম ফিনিশেস 4 নিয়ে, টিম কিলস 4টে নিয়ে নিল। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কেয়ারাইকে রোটেশন দিতে। লেটস সি। টিম নম্বর 20 এখানে মাফিয়া বয়েজের দুজন নক, দুজন অ্যালাইভ। লেটস সি। অ্যান্ড এখানে হয়তো রিভাইভ হয়তো দিতে পারবে, 4 সেকেন্ড বাকি জোন স্টার্ট হওয়ার। অ্যান্ড জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে, একা জোনের বাইরেই চলে গেল একেবারে। 11 নম্বর টিম এখানে কিন্তু গোগিদা জোনের বাইরের চেষ্টা। আই থিঙ্ক জোনেই হয়তো এরা ফিনিশ হয়ে যাওয়ার চান্সেস রয়েছে অলরেডি। অ্যান্ড লেটস সি, মিস্টার তন্ময় এখান থেকে বেরোতে পারে। তন্ময় অ্যান্ড 2x হয়তো এখান থেকে বেরিয়ে যেতে পারবে। অ্যান্ড হ্যাঁ, হয়তো অলরেডি বেরিয়ে পায়। 2x এখানে কী করে, লেটস সি। অ্যান্ড বেরিয়ে গেছে অলরেডি। অ্যান্ড স্কেয়ারাইয়ের সামনে এখানে টিম নম্বর 14 এখানে রাজ দিয়ে দিয়েছে অলরেডি। ডেক্সন এখানে মায়েরকে এখানে নকডাউন করলো। আকাশ সামনে রয়েছে, গ্রেনেড আসছে একের পর এক। 14 নম্বর টিম ভার্সেস টিম এমডি। নকডাউন এখানে আরও একজন।
মাহিরকে এখানে আকাশ এখানে নকডাউন, মাহির ফুল ফিনিশ। গ্রেনেডস একের পর এক গ্রেনেডস, মন্টু পাইলট, গোলেম এখানে অ্যালাইভ রয়েছে। আকাশকে তারা রিভাইভ দেওয়ার প্রচুর চেষ্টা করবে, বাট এখানে কিন্তু স্ক্যাডার কি তাদের হয়তো রিভাইভ দিতে দেবে না। এখানে অ্যাকশন মাত্র ইলেকট্রিক করলো, স্প্রে আসছে একের পর এক। 2v2 সিচুয়েশন দেখছি। পাশে কিন্তু 11 নম্বর টিম সায়াজিন গগিতা এখানে অ্যালাইভ রয়েছে, বাট গগিতা কিন্তু এখানে হয়তো কিলস নিতে পারে, নকের কিলসগুলো। সো লেটস সি। প্রচুর টিমস রয়েছে আপাতত জোনের সাইডে। 14 নম্বর টিমের দুজন অ্যালাইভ রয়েছে, 7 নম্বর টিম স্কেয়ারের দুজন অ্যালাইভ রয়েছে এখানে। 11 নম্বর অ্যান্ড মন্টু পাইলটের সামনে এখানে মিস্টার তন্ময় এখানে নকডাউন। মিস্টার তন্ময়কে এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করবে, তারপর হয়তো নকডাউন। অ্যাকশন মাস্টারকে এখানে গগিতা এখানে ফুল ফিনিশ করলো। ইনসেন বয় একা অ্যালাইভ রয়েছে 24 নম্বর টিম থেকে। সো লেটস সি। ডেক্সন এখানে সায়াদিন গগিতাকে এখানে ফুল ফিনিশ করলো। অ্যান্ড এখানে কিন্তু আমার মনে হয় কিন্তু এখানে 14 নম্বর টিম, না 14 নম্বর টিমের এখানে কিন্তু পাইলট এখানে জোনের বাইরে। সো এখনও কিন্তু 5টা টিম অ্যালাইভ রয়েছে। 24 নম্বর টিমের ইনসেন বয় অ্যালাইভ রয়েছে। ঘোস্ট অ্যালেক্স কিন্তু এখনও অ্যালাইভ রয়েছে। ঘোস্ট অ্যালেক্সের কাছে কিন্তু জোন নেই, বাট ঘোস্ট অ্যালেক্সের কিন্তু ঠিক সামনেই রয়েছে টিম এমভিভি। সো লেটস সি। সবাই কিন্তু ডুও করে অ্যালাইভ রয়েছে, শুধুমাত্র টিম নম্বর 24 অ্যান্ড টিম নম্বর 12 ঘোস্টের একজন অ্যালাইভ রয়েছে অ্যান্ড টিম নম্বর 24-এর একজন অ্যালাইভ রয়েছে, বাট তিন দিকে কিন্তু দুজন করে অ্যালাইভ রয়েছে। অ্যান্ড লেটস সি। এখানে স্কেয়ার আইদের ঢুকতে দেখছি জোনের দিকে। স্কেয়ার আইয়ের উপর হয়তো এখানে স্প্রে পড়তে পারে, কারণ 14 নম্বর টিম কোনো না কোনোভাবে ওরা মানে আইডিয়া করবে যে ওরা ওখান থেকে বেরোবে। 2/OP এখানে নকডাউন, এখানে ইনসেন বয় এখানে নকডাউন করলো। সো লেটস সি। ইনসেন বয়কে আমরা হয়তো জোনের ইনসেন বয় এখানে কিন্তু জোনের বাইরে কিন্তু এখানে, অ্যান্ড আই থিঙ্ক পরে এখানে হয়তো ফেসে গিয়েছে। উঠতে পারবে কি সেটা দেখা যাক, হয়তো উঠতে পারবেন এখানে। অ্যান্ড ফিনিশ, আর কোনো চান্স নেই এখানে ইনসেন বয়ের কাছে। অ্যান্ড ইনসেন বয় কিন্তু এখানে ফুল ফিনিশ হয়ে যাবে জোনের বাইরে, অ্যান্ড পড়ে গেছে আই থিঙ্ক এখানে। অ্যান্ড এখানে কোনো জায়গা থেকে কিন্তু ওঠার চান্স এখানে নেই টিম ইনসেন বয়। স্কেয়ারাইরা জোনের মধ্যে আছে। এমপিপি গোলেম আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছে। ঘোস্ট অ্যালেক্স কিন্তু জোনের বাইরে। ঘোস্ট অ্যালেক্সকে কিন্তু জোনে ঢুকতে হবে, কিন্তু ঘোস্ট অ্যালেক্সের সামনে টিম নম্বর 20 রয়েছে। অ্যান্ড লেটস এখানে টিম নম্বর 20 অ্যান্ড ঘোস্ট অ্যালেক্স এখানে 1v2 ক্লাস নিতে পারে কি, বাট ঘোস্টকে কিন্তু অ্যালেক্স এখানে এক্সিডেকশন মিস্টার তন্ময় এখানে এখানে তন্ময় এখানে ফিনিশ। ঠিক পাশে টিম টিম গ্রেনেড এলো একের পর একটা। গোলেম থেকে আমরা একটা গ্রেনেড দেখতে পেলাম এখানে। ঘোস্টের একজন অ্যালাইভ রয়েছে। টিম নম্বর 20 এখানে মাফিয়া বয়েসের এখানে 2/OP এখানে অ্যালাইভ রয়েছে। সো প্রত্যেকটা টিমের কিন্তু এমভিভি অ্যান্ড স্কেয়ারের দুজন করে ডুও অ্যালাইভ রয়েছে, বাট এখানে ঘোস্ট অ্যান্ড মাফিয়া বয়েসের এখানে একজন অ্যালাইভ রয়েছে। স্মোক করে জোনে যাওয়ার চেষ্টা, বাট স্পটেড হওয়ার চান্সেস অনেক বেশি। সো লেটস সি। স্কেয়ারের পাশেই কিন্তু টিম এমভিভিরা রয়েছে।
4 teams, 6 alive. Let's see. স্মোক করে ঘোস্ট অ্যালেক্সের জোনে ঢোকার চেষ্টা। কে লেটস সি। বাস ঘোস্ট অ্যালেক্সের নো আইডিয়া যে মন্টু পাইলট কিন্তু সামনে রয়েছে। ঘোস্ট অ্যালেক্স কিন্তু আস্তে আস্তে জোনে ঢুকছে অ্যান্ড ঘোস্ট অ্যালেক্সের সামনে এমপি গোলেম রয়েছে। এসি ডেকসন 2/OPকে ফুল ফিনিশ করলো। লেটস সি নাও 2v2 অ্যান্ড 5 জন অ্যালাইভ অ্যান্ড লেটস সি। জোন স্টার্ট হয়ে গেছে। ঘোস্ট অ্যালেক্স আই থিঙ্ক মন্টু পাইলটও কিন্তু এখানে জোনের বাইরে। লেটস সি। আমার মনে হয় তো ঘোস্ট অ্যালেক্সই আজকে চিকেন নেবে অ্যান্ড গ্রেনেডস এখানে। এখন কিন্তু স্কিয়ারাইটরা জোনে নেই। জোন স্টার্ট হতে 23 সেকেন্ড বাকি জোন স্টার্ট হতে। সো লেটস সি এখানে স্কিয়ারাইটরা কী স্ট্র্যাটেজি ইউজ করে। স্কিয়ারাইট কিন্তু এখন অনেকটাই ডিসঅ্যাডভান্টেজ, স্মোক করেছে অ্যান্ড এগোনোর চেষ্টা করবে হয়তো। বাস ঘোস্ট অ্যালেক্স কিন্তু একদম সামনে রয়েছে। সো লেটস সি চারদিকে স্মোক করছে জোনে যাওয়ার চেষ্টা চারদিক থেকে স্মোক করে। সো লেটস সি। এখানে মন্টু পাইলাস ঘোস্ট অ্যালেক্সকে এখানে ফিনিশ করলো। 2v2 সিচুয়েশন। লেটস সি জোনে ঢুকতে পারে কি এমপিবি গোলেমরাও কিন্তু এখানে এমপিবিরাও এখানে অ্যান্ড এখানে এমপিবির এখানে জিতে গেল। সো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো এমপিবি টিমের টিম কিলস 6, স্কেয়ারের 10 কিলস অ্যান্ড 10 কিলসে কিন্তু এসি ডেকসনের। টিম ঘোস্টের এখানে 3টা কিলস। সো 4, 5, 6, 7, 8 তো দেখে নাও, চেক করে নাও। এখনও কিন্তু অনেককেই সাবস্ক্রাইব করোনি। যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করো। সো নেক্সট কাস্টমে আমার দেখা হচ্ছে। তো টাটা। তো নেক্সট কাস্টমার রেজিস্ট্রেশন 4টে 5টা এরকম নাগাদ থেকে শুরু হয়ে যাবে। সো সেই নেক্সট কাস্টম রাত 9টায় দেখা হচ্ছে। টাটা।